আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি হাই প্রোটিন হাই ফাইবার ওয়েট লস রেসিপি। এটা খেতেও সুস্বাদু আর বানানোও কিন্তু খুব সোজা। প্রথমেই আমি ওটস নিয়ে নিচ্ছি, ওটসগুলোকে গুঁড়িয়ে নেব। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ওটস নিয়ে নিলাম। ভালোভাবে গুঁড়িয়ে এটাকে পাউডারের মতো করে নেব। ওটসের আটা রেডি হয়ে গেছে, এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি সরাসরি পাত্রে নিয়ে নিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে এটাকে চালুনি দিয়ে চেলে নিতে পারেন। তারপর যদি 2-1টা দানা থেকে যায় মোটা, সেক্ষেত্রে আরও একবার গুঁড়িয়ে নিতে পারেন। তবে এটা কিছুক্ষণ কিন্তু ভেজানো থাকবে, সেজন্য যদি 2-1টা দানা থেকেও যায় কোনো অসুবিধা হবে না, আপনারা সরাসরি আমার মতো করেও করতে পারেন। এবারে একটা পাত্রেতে আমি অলরেডি মেজারমেন্ট কাপের 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটাকেও বেটে নেব। আমি প্রথমেই কিছুটা ভিজে মুগ ডাল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চির মতো আদা। আমি কিন্তু সমস্ত যে ব্যাটারটা তৈরি করব সম্পূর্ণ ব্যাটারটার মতোই আমি আদা আর কাঁচা লঙ্কাটা প্রথমবারেই দিয়ে দিয়েছি। আর মুগ ডালটা 2বার ধরে বেটে নেব, যেহেতু কন্টেনারটা ছোট। সম্পূর্ণ মুগ ডাল বাটাটা দিয়ে দিলাম আর কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে কিন্তু এই ব্যাটারটাকে একটুখানি পাতলার দিকেই রাখতে হবে, কারণ ওটসের যে পাউডারটা সেটা অনেকটা পরিমাণ জল শোষণ করে ফুলে উঠবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 2 চা চামচ আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি এর মধ্যে আর কিছু অ্যাড করছি না, আপনাদের ইচ্ছা হলে কাঁচা লঙ্কা বা পেঁয়াজ কুচি বা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলের কুচিও অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারটা কিন্তু একটু ঘন মতোই লাগছে, তাই এর মধ্যে আমি আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে আরও একবার মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। এর ফাঁকে আমরা এর সঙ্গে খাওয়ার জন্য সাইড ডিশটা তৈরি করে নেব। এর সঙ্গে খাওয়ার জন্য আমি রায়তা তৈরি করে নিচ্ছি, কারণ এটা একটু টক জাতীয় কোনো কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আপনারা কিন্তু প্লেন ঝাল আচার দিয়েও খেতে পারেন, সেটাও ভালো লাগে। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটু চপ করে নেওয়া পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নিচ্ছি চপ করে নেওয়া শসা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রায়তা রেডি। এবারে ওটস আর মুগ ডালের চিল্লাগুলো বানিয়ে নেওয়ার পালা। একটা ফ্রাই প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম প্রথমেরটা যখন তৈরি করব তখন শুধু তেলটা ব্রাশ করব, এর পরের যেগুলো তৈরি করব সেক্ষেত্রে কিন্তু তেল বোলানোর আর কোনো প্রয়োজন পড়বে না। আমি একদম নর্মাল প্লেন চিল্লাই বানাচ্ছি, আপনাদের ইচ্ছা হলে এর মধ্যে পনির বা চিকেনের কোনো স্টাফিংও ইউজ করতে পারেন। এবারে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিলেই দেখবেন নিজের থেকেই প্যানটা ছাড়তে শুরু করেছে। পরবর্তীগুলোতে কিন্তু আর কোনো রকম তেল আমি ইউজ করিনি, সরাসরি প্যানের মধ্যে এইভাবে চিল্লাগুলোকে বানিয়ে নিচ্ছি। এর আগের একটি রেসিপিতে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন, আপনি তো ননস্টিক ইউজ করছেন তাই খুব তাড়াতাড়ি চিল্লা বা পিঠেগুলো উঠে যাচ্ছে, আমাদের লোহার তাওয়া আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। লোহার তাওয়াটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেবেন, তার উপরে একটুখানি তেল বুলিয়ে নেবেন এবং সেই গরম তেলের ওপরে অল্প একটু করে প্রথমে জলের ছিটে দিয়ে দেবেন। তারপরে যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নেবেন, ওটা কিন্তু ননস্টিকের মতোই কাজ করবে। তো দেখুন এইভাবেই সমস্ত চিল্লাগুলো আমি রেডি করে নিলাম। আর এই চিল্লা আপনারা আপনাদের ওয়েট লস জার্নির যে কোনো সময় খেতে পারেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।